আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আগের ভিডিও দেখে আমাদের অ্যাপসটি ডাউনলোড করেছেন তাদের ফোনে এরকম একটা আইকন প্লাস অ্যাপস ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে যদি ডাউনলোড না করে থাকেন তাহলে আগে অ্যাপসটি ডাউনলোড করুন। অ্যাপসটি ডাউনলোড করা খুবই সহজ। প্লে স্টোরে লিখবেন jobmcqexam.com jobmcqexam অ্যাপ লিখে সার্চ করলে প্রথমের দিকে দেখাবে না, নিচের দিকে গেলেই যে দেখেন এইখানে এটা হচ্ছে, ঠিক আছে, এটা আমাদের অ্যাপস। ওকে, এই অ্যাপস এরপর আপনি অ্যাপসটা ওপেন করার পরে এরকম দেখতে পাবেন। এখানে আমাদের কোর্সগুলো রয়েছে। এটা হচ্ছে যারা দ্রুত বই শেষ করতে চান তাদের জন্য প্রতিদিন পরীক্ষা। এটা হচ্ছে 3 দিন পর যারা আস্তে আস্তে শেষ করতে চান তাদের জন্য। এখানে হচ্ছে এই 2টা কোর্স আছে। এখানে জব সলিউশন সবগুলো কোর্স আছে। এখানে গ্যাপ কমানো কোর্স আছে, ঠিক আছে, প্রতিটা কোর্সে গ্যাপ কমানো আছে। আর এটা হচ্ছে ফ্যানমস এখানে প্রতিদিন আছে, 2 দিন পর আছে, 3 দিন পর। আর বেসিক বি আপাতত শুধুমাত্র 3 দিন গ্যাপেরটা আছে। আপনি যখন ভিডিও দেখতেছেন, আজকে হচ্ছে 16ই আগস্ট 2026। এরপরে আজকে থেকে 1 মাস পরে এটা 2 দিন পর 3 দিন পর হয়ে যাবে। এখানে আছে গাজী মিজানুর স্যারের 2টা বইয়ের উপর কোর্সগুলো, ঠিক আছে। এখন কোর্স বাই নাও করার সিস্টেম আমি একটা কোর্সে দেখিয়ে দিচ্ছি। সবগুলো কোর্সে এরকম নিয়ম। আপনি এই কোর্সের দেখেন জব সলিউশন কোর্স অথবা বাংলা অগ্রদূত কোর্সের নিচে দেখুন বিস্তারিত দেখুন, এই লেখা আছে বিস্তারিত দেখুন। ক্লিক করলে এরকম অপশন আসবে, বাই নাও অপশন আসবে। বাই নাও অপশনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে বলবে লগ ইন করা থাকতে হবে। এটা হচ্ছে লগ ইন। এখানে আপনার ফোন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর ফোন নম্বর পাসওয়ার্ড লগ ইন করা না থাকলে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা আগের ভিডিওতে এটা বুঝিয়ে দিয়েছিলাম। রেজিস্ট্রেশন করতে না পারলে রেজিস্ট্রেশনের জন্য বলবেন, আমি রেজিস্ট্রেশন করতে পারতেছি না, ভিডিও দেন, তখন আপনাকে ভিডিও দেওয়া হবে। যাই হোক, ফোন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম চলে আসবে। এরপর কোর্সের বিস্তারিত দেখুন, ক্লিক করলে বাই নাও ক্লিক করার পরে দেখেন আপনি বিকাশে টাকা পাঠালে বিকাশে সিলেক্ট করবেন, নগদে পাঠালে নগদ সিলেক্ট করবেন, রকেটে পাঠালে রকেট সিলেক্ট করবেন, অথবা আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করা সহজ। এরপর আপনি যেই নাম্বার থেকে টাকা আমার নাম্বার লিখবেন, আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখবেন। ওই নাম্বারটা লিখে কমপ্লিট পেমেন্টে ক্লিক করে দেবেন। আমাদের সিস্টেম হচ্ছে আপনি আগে সেন্ড মানি করবেন, অথবা এখান থেকে কমপ্লিট পেমেন্টে ক্লিক করার পরে সেন্ড মানি করবেন। আমাদের পেমেন্ট গেটওয়ে অ্যাড নাই, যার কারণে আপনি এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনার ফোন থেকে টাকা কেটে নেওয়া হবে, না কেটে নেওয়া হবে না। এখানে ক্লিক করলে আমার কাছে রিকোয়েস্ট আসবে, আপনি টাকা দিলে আমি চেক করে আপনাকে অ্যাপ্রুভ করে দিব। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আমি আবার বলতেছি, সেন্ড মানি অ্যানালগ করতে হবে। আমাদের বিকাশ, নগদ, রকেট এই 3টা নাম্বার আছে, দেখেন ভালো করে দেখে নেন। বিকাশ নাম্বার, রকেট নাম্বার, নগদ নাম্বার। এই নাম্বারে সেন্ড মানি আগে বা পরে করবেন। অ্যানালগ সিস্টেমে করতে হবে। আপনি যদি মনে করেন এখান থেকে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে, কেটে নেওয়া হবে না। এইটার পরে হচ্ছে কীভাবে পরীক্ষা দিবেন। এখন আপনার যখন কোর্সটা বাই নাও হয়ে যাবে, আমাকে টাকা দিবেন, আমি অ্যাপ্রুভ করে দিলে আপনার ওখানে কোর্সটা দেখাবে। আপনি দেখেন আমার ফোনের একদম উপরে আছে 66% চার্জ, তার নিচে একটা মানুষ আইকনের মতো। এটাকে প্রোফাইল আইকন, অথবা একদম নিচে ডান পাশে কোনায় দেখেন মানুষ আইকনের মতো, এখানে ক্লিক করলে এটা প্রোফাইল বা আপনার ড্যাশবোর্ড। আপনার যদি কোর্স কিনা থাকে তাহলে সেগুলো সব এখানে দেখাবে। নেট বা অন্য সমস্যার কারণে একটু ঘুরতে, আচ্ছা, এখানে ক্লিক করার পর আপনি যতগুলো কোর্স বাই নাও করা আছে আগে সব এখানে দেখাবে। দেখেন আমার নিচের কোর্সগুলো কিন্তু এক্সপায়ার্ড, মানে হচ্ছে আপনি কোর্স কেনার পরে নির্দিষ্ট একটা টাইম আছে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আপনার কোর্সগুলো বন্ধ হয়ে যাবে। ধরেন আমি এখন এই কোর্স প্রথম জব সলিউশন কোর্সে পরীক্ষা দিব। আমাদের 2টা সিস্টেমে পরীক্ষা নিচ্ছে, একটা হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপের লিঙ্কের মাধ্যমে, আর একটা চাইলে আপনি ওয়েবসাইট থেকে সরাসরি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবেন তারা ওয়েবসাইট থেকে পরীক্ষা দেওয়ার ট্রাই করবেন না। যারা সরাসরি ওয়েবসাইট থেকে দিবেন, অ্যাপস থেকে দিবেন, তারা অ্যাপস থেকে দিতে পারবেন। মেসেঞ্জার গ্রুপে যুক্ত হলে অ্যাপস থেকে পরীক্ষা দেওয়ার ট্রাই করবেন না। অ্যাপস থেকে পরীক্ষা দেওয়ার নিয়ম নিয়ে আরেকটা ভিডিও বানাবো। অথবা এখানে বলে দিচ্ছি, এই যে কোর্সের উপর ক্লিক করবেন, এই আপনি আমি প্রসেস অফ সলিউশন কোর্সে পরীক্ষা দেবো, তাহলে কোর্সের উপর ক্লিক করবেন। যেই কোর্সে পরীক্ষা দেবেন কোর্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার এখানে কমপ্লিট এক্সাম, অনগোয়িং এক্সাম, আপকামিং এক্সাম। আপনি কমপ্লিট এক্সাম বলতে যে পরীক্ষাটা আপনার শেষ হয়ে গেছে সেটা এখানে জমা থাকবে। আপকামিং মানে যেটা আপনার আসতেছে ওই পরীক্ষাটা হচ্ছে এটা। আর অনগোয়িং এক্সাম মানে যেটা পরীক্ষা চলতেছে, ঠিক আছে। তাহলে এখানে অনগোয়িং এক্সাম হচ্ছে আপনার চলমান পরীক্ষা। কমপ্লিট মানে চলে গেছে, আপকামিং মানে আসতেছে। অনগোয়িং এক্সামে ক্লিক করবেন। এই যে নিচে স্টার্ট এক্সাম লেখা আছে, স্টার্ট এক্সামে ক্লিক করে পরীক্ষা দেবেন। স্টার্ট এক্সামে ক্লিক করার পর আপনার এই পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তারপরে যেটা দরকার, প্রশ্নটা পড়ে অপশনগুলো সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে
আপনার রেজাল্ট, আপনার সামনে রেজাল্ট চলে আসবে, কয়টা সঠিক কয়টা ভুল সেটা দেখাবে। র্যাঙ্কিং এখন পর্যন্ত কতজন পরীক্ষা দিয়েছে সেটা দেখতে পাবেন, আপনার কোনটা সঠিক কোনটা ভুল হয়েছে সেটা দেখতে পাবেন। তাহলে এখানে টোটাল আমি উল্টো দাগিয়েছি, কয়টা ভুল কয়টা সঠিক রেজাল্ট দেখাইছে। আবার র্যাঙ্কিং আপনি এখানে গিয়ে দেখতে পারবেন এখন পর্যন্ত কতজন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে আপনার অবস্থান কত, ঠিক আছে। আর এরপরে আপনি কোনটা সঠিক দিয়েছেন কোনটা ভুল দিয়েছেন সেটা এইভাবে নিচে এসে দেখতে পাবেন। আশা করি পুরো সিস্টেমটা বুঝতে পেরেছেন। আমাদের ওয়েবসাইট অ্যাপসটি আজকে পাবলিশড হয়েছে, যার কারণে তাড়াহুড়ো করে ভিডিওটা করা, বারবার ওয়েবসাইট চলে আসতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, না বুঝলে আবারও প্রথম থেকে ভিডিওটি দেখুন, আশা করি সব বুঝতে পারবেন। আর অ্যাপস ডাউনলোড রেজিস্ট্রেশন লগইন নিয়ে আরেকটা ভিডিও করা আছে, যদি ডাউনলোড লগইন রেজিস্ট্রেশন করতে সমস্যা হয় তাহলে বলবেন, সেই ভিডিওটা দিব। ধন্যবাদ।